আসসালামু আলাইকুম। যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। মাঠে এসে দেখলাম যে জাহাঙ্গীর ভাই ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করবে, মানে পোকা এবং পচার ওষুধ। এখন আমরা তার সাথে একটু কথা বলে দেখবো, দেখি সে কি ধরনের ওষুধ স্প্রে করছে। এই কি আগে আসেন আরিফ সাহেব। জাহাঙ্গীর ভাই, এই কি ওষুধ দিচ্ছে সব? রেড কাটার পচা ওষুধ, মানে পোকা মারা ওষুধ। এইটা হচ্ছে পোকার ওষুধ। এইটাই দেখেন জাহাঙ্গীর ভাই রেড কার্ড দিচ্ছে পোকার ওষুধ। এটা কোন কোম্পানি জানো? এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এটা পচার ওষুধ দিচ্ছে এমিস্কোর মিমটেক্স কোম্পানির ওষুধ। আচ্ছা, আর এর সাথে আর কি দিচ্ছে? রেড এই নাইটো। ওই এর সাথে উনি একটু নাইট্রো দেবে। এইটা হচ্ছে নাইট্রো হচ্ছে 55 এসি প্রবাহমান ওষুধ, মানে এটা সব পোকার কাজ করবে আর এইটা হচ্ছে পচার কাজ করবে, তাই তো? আচ্ছা, তোমার জমি কতটুকু? 1 বিঘে। 1 বিঘা জমিতে একটা রেড কার্ড দিচ্ছে, পচার ওষুধ দিচ্ছে, একটা এমিস্কোর, পুরাটাই দিবা, তাই তো? হ্যাঁ। আর এইটা পরিমাণ মতো যতটুকু লাগে। আচ্ছা, তুমি 1 বিঘা জমিতে 1 বিঘা জমিতে আনুমানিক পানি লাগবে কতটুকু? তাক 4 ঢাম দিবা না? 4 ঢপ, তাই তো? একটু বেশি দিতে পারলেই ভালো হয়, তাই না? হ্যাঁ, ভালো তো হয়। আর এই যে ঢমটা আছে, এটা কত লিটারের ঢম? এটা মানে 10 লিটার। 10 লিটার, কিন্তু কোম্পানির নিয়ম হচ্ছে 16 লিটার পানিতে 1 বিঘা মিনিমাম 3 ঢম করতে হবে। তার মানে তোমার 10 লিটার মানে 4 ঢম করবা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ওষুধ দাও। আর এই ওষুধটি আগেও ব্যবহার করেছো, তাই না? করা হয়। তা ওষুধ দেখে তো এই যে ওষুধটা, এই যে 2টা ওষুধ, এই ওষুধ কি তোমার মনে হয় যে ভালো কাজ করে? হ্যাঁ, খুব ভালো কাজ করে। এখন আমরাও শুনছি যে রেড কার্ডে নাকি মোটামুটি বর্তমান বাজারে যতগুলো এই মাছদার কীটনাশক আছে বা মাছদার ওষুধ আছে, এই ওষুধটা নাকি ভালো কাজ করে। তাহলে তুমি ওষুধ দাও। হ্যাঁ, আমরা একটু দেখি যে তুমি কিভাবে ওষুধ দাও। জাহাঙ্গীর ভাই এখন ওষুধ দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। ওষুধ কিন্তু আগে একটা মানে গুলিয়ে নিচ্ছে। সবগুলো ওষুধ কি এক জায়গায় করে নিবা জাহাঙ্গীর ভাই আগে? হ্যাঁ, সব এক জায়গায় এইটাই করব খালি। ও, মানে যতটুকু পরিমাণ লাগে ততটুকু এক জায়গায় করে নিয়ে সে ওষুধগুলো যে কয়টা পানি লাগে তাতে সমানভাবে ভাগ করে দিবা, এরকম তো? এরকমই। আচ্ছা, সুন্দর পদ্ধতি। কারণ অনেকে কিন্তু মাথায় রাখবেন যে যারা এই যে মুটকি মেপে মেপে দেয়, অনেক সময় পানি কম বেশি হলে কিন্তু ওষুধের মাত্রাটা কোনো ঢমে বেশি চলে যায়, কোনো ঢমে কম চলে যায়। এরকম না করে যে ঢম পানি লাগে একটা বড় বোতলে, এই যে জাহাঙ্গীর ভাই কিন্তু একটা বড় বোতলে কিন্তু এই যে দেখছেন 1 লিটারের বোতল, তাই না? এটা 1 লিটারের বোতলে কিন্তু ওষুধটা গুলিয়ে নেবে, নিয়ে যে কয় ঢাম পানি লাগবে সেই কয় ঢাম পানি কিন্তু ভাগ করে করে দেবে। ওষুধগুলা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে জাহাঙ্গীর ভাই, কারণ ওষুধগুলা হচ্ছে ঝাঁকিয়ে না নিলে কিন্তু অনেক সময় নিচে ওই যে মাজরার ওষুধটা ওটা একটু দানাদার মতো, পানিতে ঝাঁকিয়ে না নিলে নিচেই কিন্তু পড়ে যায়। কারণ ওষুধগুলো ভালো করে ঝাঁকিয়ে গুলিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ পানির সাথে মিশে যায়। আর এই যে ঢমে পানি ভরেছে দেখেন, একটু ফাঁকা রেখেছে। ফাঁকা কিন্তু আর একটু রাখার নিয়ম ছিল, কারণ এই যখন দেওয়া হয় তখন কিন্তু ওই ঢমের পানি কিন্তু গায়ে পড়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু একটু ফাঁকা করে নির্দিষ্ট একটা মাপ আছে ওই পর্যন্ত রাখতে হয়। যাই হোক, আমরা তাহলে দেখবো যে জাহাঙ্গীর ভাই কিভাবে ধানের জমিতে ওষুধ প্রয়োগ করে। সবাইকে বলছি যে সবাই কিন্তু ভিডিওটির সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। এই যে এখন জাহাঙ্গীর ভাই এই বোতলে যতটুকু ওষুধ আছে ততটুকু ওষুধ যে কয় ঢাম 3 ঢাম পানি দেবে এখানে, তাই তো? আর ওই জায়গা দিবা 1 ঢাম। এই যতটুকু পরিমাণ হয় ভাগ ভাগ করে দিয়ে দিবা, তাই তো? 3 ভাগে দেবো। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ এই 16 লিটারের ঢম, এই সরি এটা 10 লিটারের ঢম, এতে হচ্ছে দিয়ে দিবা অর্ধেক। আসতে দাও ওইভাবে মেপে। হ্যাঁ, ওই যে ওষুধ কিন্তু জাহাঙ্গীর ভাই যে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, দেখেন সবাই যে কিভাবে গুলিয়ে, ওষুধ কিন্তু গোলানোর পরে কিন্তু সব সাদা হয়ে গেছে একদম। আরেকটু দাও, আরেকটু দাও, হয়নি। হ্যাঁ, এই যে ওষুধ দিয়ে দিল। এবার 3 ঢাম। এবার একটু ওই যে 55 ওষুধ আছে ওইটা 1 মুটকি দিবা, তাই তো? এই যে 55 জাহাঙ্গীর ভাই কিন্তু একটু সুবিধার্থে, জাহাঙ্গীর ভাই এটা দেখি দাঁড়াবে, ওষুধটা দেখা একটু। এ দেখেন, এটা কিন্তু 500 গ্রামের বোতল। 100 গ্রাম করে করতে গেলে কিন্তু একটু ব্যয় বেশি হয়, সেই কারণে কিন্তু সে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে কিন্তু 500 গ্রামের বোতল কিনে রেখেছে। এই যে এখন সে 1 ঢমের ভিতরে 1 মুটকি দিয়ে দেবে। এটার মুটকি বড় তো, মানে সিপিটা একটু বড়, ওই যে 1 দিয়ে দেবে। এবার দেখেন ওষুধটা দেওয়ার পরে কিন্তু পুরা ওষুধ মানে ঢমের পানি কিন্তু একদম সাদা হয়ে গেল একদম। এটা এবারটা যখন মেশিন নাড়াচাড়া হবে তখন কিন্তু এমনিতেই মানে হয়ে যাবে, মানে পানি গুলিয়ে যাবে। একা একাই ঘাড়ে উঠাবা? আচ্ছা, দেখেন বুদ্ধি কিন্তু একটা স্পেশাল বুদ্ধি খাটিয়েছে। দেখেন জাহাঙ্গীর ভাই কিন্তু একা একা দেখেন মেশিনটা ঘাড়ে উঠাচ্ছে। সাধারণত একা একা উঠাতে কিন্তু কষ্ট হয়, মানে রাস্তা এক জায়গায় উঁচু নিচ আছে, সেই উঁচু জায়গায় ঢমটা রেখে সে কিন্তু
নিজে নিজেই ঢমটা কিন্তু ঘাড়ে উঠিয়ে ফেলছে, দেখেন এই যে হয়ে গেছে। ও স্পেশাল দারুণ বুদ্ধি, দেখেন একাই কিন্তু ঢম ঘাড়ে উঠিয়ে ফেল। ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে ওষুধ যখন প্রয়োগ করবেন মেশিনের মুখটা কিন্তু একটু লুজ করে দিবেন। মেশিনের মুখটা কিন্তু একটু লুজ করে দিলে ধানের পাতার গায়ে যে পানিগুলো পড়বে ওই পানিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে পৌঁছিয়ে যাবে। আর যদি মুখটা টাইট করে এইটে দেন তাহলে কি হবে, ওই যে পানিটা ওটা পাতার উপরেই থাকবে, নিচ পর্যন্ত যেতে চায় না, কুয়াশার মতো হালকা হালকা পড়ে। সেই জন্য সবাই কিন্তু মেশিনের মুখটা একটু লুজ করে দিলে পানি একটু বেশি লাগবে, কষ্ট হবে একটু বেশি, কিন্তু কাজটা খুব ভালোভাবে পাওয়া যাবে। কারণ পানিটা নিচ পর্যন্ত গেলে, কারণ পচার ওষুধটা যে দেওয়া হচ্ছে এই পচার ওষুধটা কিন্তু পচা কিন্তু ধান গাছের উপরে লাগে না, এই পচা কিন্তু ধান গাছের নিচেই লাগে। সেই ক্ষেত্রে কিন্তু পানিটা কিন্তু নিচের দিকে পৌঁছানো লাগবে। তাহলে সবাই দেখতে পেলেন যে জাহাঙ্গীর ভাই কিভাবে ওষুধ প্রয়োগ করে বা ওষুধ প্রয়োগ করছে। সবাই তাহলে দেখতে পারলেন যে জাহাঙ্গীর ভাই ওই যে স্প্রে করতে করতে আসছে ধানের জমিতে, আর স্প্রে করার নিয়মটা মোটামুটি সবাই দেখতে পেলেন, আর ওষুধটা কিভাবে প্রয়োগ করছেন সেটাও দেখতে পেলেন। সবাই কিন্তু চেষ্টা করবেন ওষুধের দেওয়ার সময় ঢমের যে মুখ আছে সেটা কিন্তু একটু লুজ রাখার, তাহলে কিন্তু মানে ওষুধ প্রয়োগ করাটা খুব সুবিধা হবে এবং কাজটা বেশি করবে এরকম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।